اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো পবিত্র হজ উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন হজ ও উমরা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের মনে জাগা প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর চৌধুরী সাফক থেকে হইয়া। জি ভাইয়া বলুন। আমি গত মাসের 15 তারিখ আমার মেয়ের লইয়া গেছিলাম উমরা করা। 4 তারিখ গেছি আলহামদুলিল্লাহ। জি। তোমার প্রশ্ন হলো ভাই, ওই যে বিচ্ছিন্ন মার্গ ও 2 জায়গা তো সালাম ফিরাইয়া আল্লাহ আকবার কইয়া আমি আলহামদুলিল্লাহ আরম্ভ করতাম পারবো না। তৃতীয় রাকাত হয়েছেন? না, প্রশ্ন পাইনি। আমরা আপনার প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি। আপনি কি আবার একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন? 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইয়া। কোথায় 2 রাকাত পড়লেন? কি নামাজ? বিতির নামাজ। বিতির। আচ্ছা। জি। সালাম ফিরাইয়া আমি সরাসরি আল্লাহু আকবার কইয়া সূরা ফাতিহা আরম্ভ করতাম পারবো না। জি। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই ভাই। ধন্যবাদ আপনাকে। উনি বেতের নামাজ পড়ার একটি পদ্ধতি সম্পর্কে কথা বলছেন, যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে, এটা শুদ্ধ পদ্ধতি। কি করবেন সালাম ফিরিয়ে, সেটা সঠিক পদ্ধতিটি কি, ওটা ঠিক আছে কিনা? আমি আসলে প্রশ্ন বুঝতে পারিনি, মানে প্রশ্নটা স্পষ্ট হয়নি যে তিনি কি বুঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি আর 1 রাকাত আদায় করবেন। সেই রাকাতটি আপনি যেভাবে মানে সালাত আদায় করে থাকে সেভাবেই সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবেন। সুন্নাহ হচ্ছে এর সাথে সূরাতুল ইখলাস মিলানো। তারপরে আপনি রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়তে পারেন, অথবা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মিলানোর পরে আপনি দোয়া কুনুত পড়বেন, দোয়া কুনুত পড়ে তারপরে আপনি রুকুতে যাবেন। দুইটাই জায়েজ রয়েছে। তবে প্রশ্ন আরেকটু স্পষ্ট হলে আমরা বিষয়টি হয়তো ক্লিয়ার করতে পারতাম। মোটামুটিভাবে আমরা বেতের নামাজের একটি শুদ্ধ পদ্ধতি সম্পর্কে আপনাদের অবগত করলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে নাজমা বলছি। জি বলুন। হুজুর, আমি গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম যে জমিনের উপরে টাকা দেওয়া থাকলে ওই যে আপনারা বললেন যে ওটা সুদ হয়, কিন্তু ওই জমিনটা তো আমরা টাকা দিয়ে কষ্ট করে ফসল ফলাই, তাহলে ওটা সুদ হয় বা কেমন করলে সুদ হবে না, সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে খুব উপকৃত হতো। আরেকটা কথা হলো, আমার ভাইয়ের কথা বলছিলাম যে 60,000 টাকা দিছি। আমার ভাই সে এই যে 1,000 করে টাকা দেয়। আমার বাইরে বললাম এটা তো সুদ হয়। আমার ভাই বললো আমি তো তোরে সুদ দিব কেন, আমি তো ব্যবসা কাটাইয়া তোরে আমি খুশি হয়ে তোরে দিতে আসছি, তাহলে এটা সুদ হবে কেন? তাহলে কিভাবে দিলে আমার টাকাটা ভাইয়ের কাছে ব্যবসার জন্য কিভাবে ও দিলে আমার সুদ হবে না, সেটা যদি বলতেন হুজুর তাহলে আমি উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি 2টি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন এবং আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি আমাদের প্রশ্নের জবাব শোনার পরে আলাপ করেছেন, সেখান থেকেও কথা এসছে। এখন আপনি জানতে চাচ্ছেন শুদ্ধ পদ্ধতি কী। আপনি ঠিকই বলেছেন, কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। তারপরে ট্র্যাজেডি হলো, সেই উপার্জিত টাকা থেকে যদি আমরা হালাল রুজি অর্জন করতে না পারি। আসলে আমরা জেনে নিই জমি বন্ধক প্রসঙ্গে উনি জানতে চাচ্ছেন কী পদ্ধতিতে এ কষ্টের টাকায় ওনারা হালাল রুজি পেতে পারেন। আসল কথা হচ্ছে, মানে বন্ধক পদ্ধতির যেটা আমরা বলেছি সুদ হয়, সেটা তো আপনি বুঝতেই পেরেছেন, এটাই হচ্ছে সহি বক্তব্য। বাকি এটাকে যদি আপনি শুদ্ধ করতে চান তাহলে শুদ্ধ করার পদ্ধতিও রয়েছে। সেটা হচ্ছে আপনি এটা বন্ধকের যে পদ্ধতি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মানে বন্ধক তো তিনি রেখেছেন টাকার বিনিময়,
এরপরে জমিনের উপর ভিন্ন চুক্তি হবে। এই যে ফসল ফলাতে গিয়ে কি ফসল হবে? ফলানোর জন্য মানে জমিন চাষাবাদের জন্য একটা ভিন্ন চুক্তি হবে। সেটা হয়তো অর্ধেক হতে পারে, 3/1 হতে পারে, অথবা সেটা 4/1 সমঝোতার হতে মাধ্যমে পারে, যেভাবে সমঝোতার রাজি হন। মাধ্যমে, অথবা লিজিং পদ্ধতি হতে পারে। মানে দুটি পদ্ধতি এখানে হতে পারে, একটা লিজিং পদ্ধতি হতে পারে, আর একটা খারাজির উপর হতে পারে। খারাজিতে উৎপাদিত যে ফসল রয়েছে সেটার উপর হতে পারে। মানে এটি যদি চুক্তি হয় মালিকের সাথে, তাহলে আপনাদের জন্য বৈধ হবে এই জমিন চাষাবাদ করা এবং এই জমিন থেকে উপকৃত হওয়া। অন্যথায় বিষয়টি আপনাদের জন্য হারাম হবে এবং এটি সুদ হবে, যেটা আমরা এর আগেই আপনাদেরকে বলেছি। ওনার দ্বিতীয় প্রশ্নটি হলো, একই ভাই বলছেন কেন সুদ হবে, আমি তো তোকে স্নেহ করে টাকাটা দিই। উনি জানতে চেয়েছেন যে সঠিক পদ্ধতি কি হবে। মানে সুদ হবে কেন? যেহেতু টাকার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে, সেখানে ব্যবসায়ের কোনো চুক্তি নেই। তার সাথে ব্যবসায়ের চুক্তি হলে তাহলে সেটা শুদ্ধ হতো। ব্যবসায়িক চুক্তি হতে হবে, ব্যবসায়ের লভ্যাংশের উপর মানে আপনাকে নির্দিষ্ট একটা অঙ্ক যদি দেয় তাহলে সেটা শুদ্ধ হবে। সেভাবে করার জন্য চেষ্টা করুন। 1000 টাকা ফিক্সড যেভাবে আপনাকে দিচ্ছে, এটি সুদের পদ্ধতি। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম শামীম আসসালাম। বলছি বাগুড়া থেকে। জি, জি, আমার আম্মা গত রমজানে, মানে গত মাসে যে রমজানে, ওই রমজানে অসুস্থতার জন্য রোজা রাখতে পারে না। 2টা রাখার পরে আর রাখে নাই। তো আমরা সন্তানরা সেই হিসাবে আমরা কি করতে পারি আমার আম্মার জন্য? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, তার আমার রোজা রাখতে পারেননি। এখন তিনি কি সুস্থ আছেন কিনা বলেননি। যদি তিনি সুস্থ থাকেন তিনি রোজাগুলো আদায় করে দেবেন। আর যদি তিনি সুস্থ না থাকেন, অসুস্থ, তাহলে তার পক্ষ থেকে আপনারা ফিদিয়া আদায় করে দেবেন। প্রত্যেকটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন। প্রত্যেকটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন। যতটি সিয়াম তিনি ভঙ্গ করেছেন, প্রত্যেকটির জন্য একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করলেই ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো আপনি কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে নামাজের মধ্যে যে আমরা সূরা ফাতিহা পড়ি ইমামের পিছনে, নবী তো বলছে যে ইমামের সাথে সাথে আমিন বলতে হয়। তো আমরা যদি সূরা ফাতিহা পড়ি তাহলে আমিন বলবো কিভাবে? আমরা তো হুজুরের সাথে সাথে তো আমরাও পড়তেছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে যে আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়লে শুনছি যে আল্লাহ তাআলা জান্নাতে একটা মহল বানান আর কি। এটা কতটুকু সত্য? আর আরেকটা হলো যে আলুর জন্য যে আমরা যে টাকা রাখি, ঠিক আছে, আমরা আলু হওয়ার আগে আলু কিনা ফেলি আর কি কিছু টাকা দিয়া। তারপর আলু কিনার পরে পরে আলু হইলে আমরা ওই আলুটা বিক্রি করি। তো এটা কতটুকু? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন যে নামাজে সূরা ফাতিহা পড়া প্রসঙ্গ এবং ইমানের সাথে আমিন, তো আমিন কীভাবে পড়বেন? এটা বড় ধরনের কোনো মানে জটিল বিষয় না। ইমাম যখন ওয়ালা দলিন বলবে, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাকুলু আমিন, তোমরা আমিন বলবে। সুতরাং ইমাম যখন ওয়ালা দলিন বলবে তখন আপনি আমিন বলবেন, আর কিছুই না। জি, উনি আরও জানতে চেয়েছেন, কেউ কেউ বলেছেন যে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি মহল তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে কিনা? না, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এখানে যে বর্ণনাটি উল্লেখ করা হয়ে থাকে সেটা মানে শুধুমাত্র হাদিসের নামে মানে বানাওয়াট বা বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। মানে এখানে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। শেষ প্রশ্ন, ওনার আলু যে কেনেন, যে আলুটা হওয়ার আগেই ওনারা টাকা দিয়ে ওই জমি আলুটা কিনে ফেলেন, জি, তারপর ওনারা বিক্রি করেন, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। বিক্রি করতে হবে অন্য লোকের কাছে, যার কাছ থেকে কিনেছেন তার কাছে নয়। অন্য ব্যক্তির কাছে বিক্রি করা জায়েজ রয়েছে, তাহলে আপনার এই লেনদেন বৈধ হবে। আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম তাহাজ্জুদের নামাজ কি সুন্নত না নফল? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, তাহাজ্জুদের সালাত সুন্নত না নফল? সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, করেছেন, পড়তে বলেছেন এজন্য। এবং সুন্নত এবং নফল মূলত হুকুমের দিক থেকে সমান মর্যাদার। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
যেতে হবে তো। হ্যালো, আপনি লাইনে আছেন, বলুন। লাইনে আছি। হ্যালো, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের বাড়িতে যেখানে আগে একটা মসজিদ ছিল সেখানে আশেপাশে 4-5টা মসজিদ হয়ে গেছে এবং প্রত্যেকটা মসজিদে এখন ঈদের জামাত আরম্ভ করছে, অথচ পাশে ঈদের বড় জামাতের মাঠ আছে। এটা ইসলামিক নিয়ম অনুযায়ী কতদূর সঠিক হবে অনুগ্রহ করে জানাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, জি, পবিত্র কোরবানি মৃত ব্যক্তির নামে 7-এর অধিক নাকি একই গরুতে দেওয়া যায়, এটা কতদূর সত্য? অর্থাৎ 7 শরীকের উপরে একটা গরুতে দেওয়া যায়, এটা কতদূর সত্য বা সঠিক, এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। ওনাদের গ্রামে আগে একটি মসজিদ ছিল, এখন 4-5টি মসজিদ হয়েছে। ঈদে লক্ষ্য করা যায় পাশে বড় ঈদের মাঠ আছে, সেখানে জামাতের পরেও আরও 4-5টি মসজিদে ঈদের জামাত হয়। এটা কি ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে সেটা হচ্ছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে মসজিদগুলোতেই ঈদের জামাত শুরু হয়ে গিয়েছে। ঈদের সলাতের জন্য সুন্নাহ হচ্ছে মূলত মুসাল্লা বা ঈদগাহে সলাত আদায় করা। ঈদের সলাত ঈদগাহে আদায় করা, এটি হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে যেখানে এক ওয়াক্ত সলাত যদি কেউ আদায় করে থাকে তাহলে 1000 সলাতের সওয়াব রয়েছে। মানে এত ফজিলতপূর্ণ, এত সত্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাত আদায় করেননি, তিনি ময়দানে গিয়ে খালি জায়গায় সলাত আদায় করেছেন। বৃহত্তর অঙ্গনে, বৃহত্তর প্রাঙ্গণে ঈদের যে একটা পরিবেশ সেটা চলে আসে, যাতে করে সেখানে সবাই অংশগ্রহণ করতে পারে এবং ঈদের যেই মানে পরিবেশ রয়েছে সেই পরিবেশে মুসলিম ভ্রাতৃত্বের যেটা আবহাওয়া সৃষ্টি হয়, সে আবহাওয়া তৈরি হতে পারে। ফলে ঈদের সলাতের ব্যাপারে সুন্নাহ হচ্ছে মূলত ঈদগাহে সলাত আদায় করা। এবং এ বিষয়ে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে যদি কোনো ওজর না থাকে, ওজর বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে কোনো কারণে বৃষ্টি হয়, মানে অথবা ঈদগাহ যেটা আছে সেখানে সলাত আদায় করার মতো অবস্থা নেই, কোনো কারণে হতে পারে, তাহলে ওজর থাকলে বা ঈদগাহে সলাত আদায় না করে মসজিদে আদায় করা জায়েজ রয়েছে। কিন্তু তারপরেও সুন্নাহ হচ্ছে কিন্তু মানে ঈদগাহে আদায় করা, ময়দানে আদায় করা। এছাড়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে মানে মসজিদে সলাত আদায় করে থাকে ঈদের সলাত, তাহলে তার এই সলাত আদায়ের কাজটি বেদাত হবে, সুন্নাহ পরিপন্থী কাজ হবে, কোনো সন্দেহ নেই। আপনি আরও জানতে চেয়েছেন মৃত ব্যক্তি নামে বা মৃত ব্যক্তির পক্ষে কি কোরবানি দেওয়া যাবে? এবার মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়ার যে মাসআলাটি বলেছেন, হ্যাঁ, যদি মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করার জন্য, সদকা করার জন্য আপনার ইচ্ছা হয়, এটি জায়েজ রয়েছে, এটি করতে পারেন, না জায়েজ নয়। একটি পশুতে কি 7-এর অধিক কোরবানি দেওয়া যাবে? না, যদি গরু অথবা মহিষ অথবা উট হয় সেখানে 7 জন শরীক হতে পারবে, কিন্তু যদি এক ফ্যামিলির হয়ে থাকে, এক ফ্যামিলির সবাই অংশগ্রহণ করতে পারবে। ফ্যামিলির যতজন থাকুক না কেন, 10 জন 20 জন যাই থাকবে। তাহলে জিনিসটা আমি কি বুঝাতে পারলাম কিনা, কিন্তু এখানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একটি পরিবারের যারা সদস্য অন্য পরিবার থেকে 10 হবে জন না, একটি পরিবারের থেকে 7-এর অধিক 10-12 হবে, কিন্তু একের অধিক পরিবার হতে গেলে 7-এর অধিক নয়, 7-এর অধিক অংশগ্রহণ করতে পারবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি একটু প্রশ্ন করতে চাই যে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকায় হজ হবে কিনা, হজে যাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আরেকটি প্রশ্ন জি, আরেকটি প্রশ্ন হলো, আপনার জাতীয় সঞ্চয়পত্র টাকা কিনলে ওই টাকা, এটা কি আপনার সুদের ইয়েতে হবে কিনা, সুদ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? যে আমরা যে নামাজ পড়ি বা যে কোনো অবস্থায় যখন দোয়া করি, দোয়ার সময় আমরা বলি যে আল্লাহ তোমার দরবারে আমি এই আবেদন করলাম, এই দরবারে, আল্লাহর দরবারে আবেদন, এটা কি করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন,
প্রভিডেন্ট ফান্ডের টাকায় হজ হবে কিনা? প্রভিডেন্ট ফান্ড অথবা যেই ফান্ড হোক না কেন, সেখানে যদি সুদের মানে সম্পর্ক থেকে যায় অথবা হারাম কোনো টাকা থেকে যায়, তাহলে উত্তম হচ্ছে হারাম উপার্জন অথবা হারাম টাকা দিয়ে হজ না করা, হারাম টাকা দিয়ে হজ না করা। এখন এই ব্যক্তি যদি আর কোনো টাকাই না থাকে, শুধুমাত্র এটাই থাকে, এবং হজ করার জন্য তিনি যদি মানে এই টাকা ছাড়া আর উপায় না থাকে, তাহলে তিনি হজ করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করতে পারেন। বাকি হারাম টাকা দিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত অথবা হজ বা এই জাতীয় কোনো বিষয় করাটা এটি উত্তম নয় এবং নিষিদ্ধ বিষয়। প্রভিডেন্ট ফান্ডের এখানে যদি সুদের সম্পৃক্ত থাকে, তাহলে আপনি সুদ বাদ দিয়ে আপনি যেগুলো আপনার আসল টাকা রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, খরচ করতে পারেন। তো সুদটা বাদ দিলে তো ওনার মূল টাকা তো আসল হয়ে যায়। জি জি, আসল টাকা তো হস্ত হবে, আসল সেটা তো হালাল টাকা। হালাল টাকা, জি। উনি আরও জানতে চেয়েছেন যে জাতীয় সঞ্চয়পত্রের এটা কিনা বা এখান থেকে যে লাভ দেয় উনি সুদ বলেছেন, সেটা কি ঠিক আছে? ঠিক আছে বলতে কি বোঝাচ্ছেন? শুদ্ধ আছে কিনা বা সেটা কিভাবে শুদ্ধ হবে? তিনি বলতেছেন সুদ দেয়, আর সুদ ঠিক হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন কোরআনের মধ্যে, স্পষ্ট বক্তব্য, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। সুদ আমাদের কাছে একেবারেই পরিচিত বিষয়। আমার মনে হয় কোনো কারণে ইমানদার ব্যক্তি সুদের ব্যাপারে সংশয় করার কোনো অবকাশ নেই, বরং মানে সুদ থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করা ইমানদার ব্যক্তির ঈমানের দাবি। এই ভাই সব শেষে জানতে চেয়েছেন, নামাজে বা অন্য কোনো সময়ে আমরা যে দোয়া করি, দোয়াতে আমরা বলি আল্লাহর দরবারে আমরা আবেদন করি, এই যে দরবারে, এই শব্দটি ঠিক আছে কিনা? গর্হিত কোনো শব্দ না, মানে এই শব্দটা গর্হিত নয়, নিষিদ্ধ নয়, ব্যবহার করা আল্লাহ যায়। দরবার বলতে আল্লাহর কাছে আমরা বুঝি, মানে দরবার বলতে দরবার আমরা ফরিয়াদ করি। দরবার শব্দটা যদিও মানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তবে এটা গর্হিত কিছুই না। এখান থেকে মানে মূল মাকসুদ যেটা উদ্দেশ্য সেটা ক্লিয়ার বোঝা যায়। সুতরাং এতে বড় ধরনের কোনো নিষিদ্ধ কিছুই নেই, যদিও এই কথাটুকু মূলত হাদিসের কোথাও অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলোতে কোথাও আসেনি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জাহানুর বলছি পটুয়াখালী থেকে। হুজুর, জি বলুন। এই যে তোয়াফের পর 2 রাকাত ওয়াজিব নামাজ যে আমরা পড়ি, সেটা নিষিদ্ধ সময় পড়া যাবে কিনা? আর ওযু নষ্ট হলে নতুন করে যে আমরা তাওয়াফ শুরু করব, সেইটা কি একদম 1 নাম্বার তাপ থেকে শুরু করব, নাকি একেবারে যেখানে আমার ওযুটা নষ্ট হয়েছে সেখান থেকে শুরু করব? আরো কয়েকটা প্রশ্ন আছে হুজুর। মদিনায় আমরা কি মহিলারা কি জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো, মদিনায় বা মক্কায়? হ্যাঁ, এই গেল 3টা প্রশ্ন। আরেকটা যে শুধু উমরা, আমরা ধরেন উমরা করে আবার মদিনায় চলে গেলাম, মদিনা থেকে আসার সময় জুলহুলাইফায় আমরা আবার করলাম, ইহরাম বাঁধলাম, তখন আয়সা কি আমরা অন্যের পক্ষে কি আমরা করতে পারবো, মৃত ব্যক্তির নামে উমরা করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আরো অনেক প্রশ্ন আছে, না, আমরা তো আর বেশি প্রশ্ন নিতে পারবো না, আমরা 3টির মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য বলে আমাদের অন্যান্য দর্শক তাদের প্রতি ইনসাফ করতে হবে। আপনি আমাদের যে বিকেলের প্রোগ্রাম হয় সেখানে চিঠির মাধ্যমে এইসব প্রশ্ন আপনি পাঠাতে পারেন, আমরা সেখানে আপনাকে স্বাগত জানাবো। আমাদের বোনের প্রশ্নের জবাবে আমরা যেতে পারি। উনি বলছেন যে নিষিদ্ধ সময়ে কি সেই 2 রাকাত নামাজ পড়তে পারবেন? জি, আপনি তাওয়াফ শেষ করার পরে মানে রাকাতাই তাওয়াফের যে 2 রাকাত সালাত রয়েছে, এই 2 রাকাত সালাত তাওয়াফ শেষ করার পর যে কোনো অবস্থায় পড়তে পারবেন, পড়া জায়েজ রয়েছে। এটি নিষিদ্ধ ওয়াক্ত বলতে এর জন্য নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হচ্ছে মূলত নফলে মুতলাকের জন্য, মানে শুধুমাত্র নফল সালাত আদায় করার জন্য নিষিদ্ধ। আর রাকাতাত তাওয়াফ এটি হলো জাওয়াতুল আসবাব, মানে যে সমস্ত সালাতগুলো মূলত বিশেষ কারণে পড়তে হয়ে থাকে, সেগুলো কারণ যখন আসবে তখন পড়া জায়েজ রয়েছে, এর জন্য নিষিদ্ধ সময় নেই। তাই এটি আদায় করতে আপনার জন্য নিষেধাজ্ঞা নেই, বরং আপনি আদায় করতে পারবেন। আপনি আসরের পরেও আদায় করতে পারেন, আপনি এটি আদায় করতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আরও প্রশ্ন করেছেন যে অজু যখন নষ্ট হয়ে যায়, তারপর অজু আবার করে আসার পরে কোনখান থেকে নামাজ শুরু করবেন? যেখানে নামাজ নষ্ট হয়েছে সেখান থেকে শুরু করবেন না প্রথম থেকে? অজু করার পর আপনি যেখান থেকে তাওয়াফ মানে আপনার অজু নষ্ট হয়েছে সেখান থেকেই আপনি কন্টিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রথম থেকে আবার তাওয়াফ শুরু করার দরকার নেই। বোন আরও জানতে চেয়েছেন, মদিনায় বা মক্কায় যে জানাজা হয় সেখানে কি মহিলারা অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, মহিলারা অংশগ্রহণ করতে কোনো নিষেধ নেই। জানাজা সালাতে মহিলারা অংশগ্রহণ করতে কোনো নিষেধাজ্ঞা নেই, মহিলারা অংশগ্রহণ করতে পারবে, সেটা মক্কা মদিনায় পারবে এবং বাংলাদেশেও পারবে। যেটা মক্কা মদিনায় জায়েজ সেটা বাংলাদেশেও জায়েজ, পৃথিবীর সর্বত্র জায়েজ রয়েছে। সুতরাং আপনি মানে এই
মানে কনফিউশনে থাকার কোনো দরকার নেই যে মহিলারা মানে এই সালাতুল জানাজা অংশগ্রহণ করতে পারবে না, বরং মহিলারা সালাতুল জানাজা অংশগ্রহণ করতে পারবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। শেষে জানতে চেয়েছেন, ওমরা করে মদিনা গেলেন, ফেরার পথে ইহরাম করলেন, এরপরে কি অন্যের পক্ষে ওমরা করতে পারবেন? হ্যাঁ, অন্যের পক্ষ থেকে উমরা করা আপনার জন্য জায়েজ রয়েছে। যদি আপনি জুলহুলাইফা থেকে এহরাম করে থাকেন, তাহলে আপনি অন্য পক্ষ থেকে, সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে হোক বা অন্য কোনো অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে, যার পক্ষ থেকে উমরা করা জায়েজ, তার পক্ষ থেকে আপনি এহরাম করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজিয়া পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আর রমজানে যে মহিলাদের রোজা ভাঙ্গা যায় আর ঋতুকালীন সময়ের জন্য যে রোজাটা রাখতে পারে না, তার জন্য আমরা তো রোজার পরেই ওটা রাখতে চাই। এখন কথা হয়েছে 6 রোজাটা কি আগে রাখতে হয় না ভাঙতি রোজার আগে রাখতে হয়, সেইটি একটু আমার প্রশ্ন। ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে মহিলারা তো অনেক সময় স্বামী মারা যাওয়ার পর টাকা পয়সা পেয়ে থাকে উত্তরাধিকার সূত্রে, তাছাড়া অন্যভাবেও টাকা পয়সা ইনকাম করে, কিন্তু মহিলাদের টাকা যদি ইসলামিক ব্যাংকে রাখা হয়, মানে সব ব্যাংকই তো এখন বাংলাদেশের সুদের সাথে লেনদেন, ইসলামিক ব্যাংকটাই শুধুমাত্র সুদ মুক্ত, তাইলে কি এটা জায়েজ হইবে কিনা, এটা সম্পর্কে একটু বলবেন। আমার দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। রমজানে তো মেয়েদের বিশেষ কারণে রোজা ভাঙা পড়ে, এরপরে রমজানের পরে শাওয়ালে আপনি 6 রোজা প্রসঙ্গে কথা বলেছেন, জানতে চেয়েছেন কোনটা আগে রাখবেন, ভাঙা রোজা আগে না শাওয়ালের রোজা আগে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে বাংতি রোজাকে আগে রাখবেন না মানে শাওয়ালের 6 রোজা এটি আগে রাখবেন? উত্তম হচ্ছে বাংতি রোজাগুলো আগে কমপ্লিট করা, তারপর শাওয়ালের 6 রোজা কমপ্লিট করা। এখন দ্বিতীয় মাসআলা হচ্ছে, যদি এমন অবস্থা হয় যে শাওয়ালের মাস শেষ হয়ে যাচ্ছে আর আপনার কাছে সময় নেই, বাংতি রোজা যদি আপনি আদায় করে থাকেন, তাহলে আপনি শাওয়ালের 6 রোজা আদায় করতে পারবেন না। এই অবস্থায় আপনি শাওয়ালের 6 রোজা আদায় করে নেবেন, শাওয়ালের 6টা আদায় করে নেবেন, আর বাংতি রোজাগুলো আপনি পরবর্তী যে কোনো সময় আদায় করে নেবেন। যেহেতু বাংতি রোজা আপনার আদায় করার জন্য আপনার পরিপূর্ণ বছর সময় রয়েছে, দীর্ঘ সময় রয়েছে, কিন্তু শাওয়ালের রোজার জন্য আপনার মানে সেই সময় নেই। আরেকটি মাসআলা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যেমন কেউ মূলত বাংতি রোজা তার অনেক রয়ে গিয়েছে, কিন্তু শাওয়ালের রোজা 6 রোজা সে আদায় করা দরকার মানে এই ফজিলতটুকু পাওয়ার জন্য। এখন সে দুইটাকে কোনোভাবেই একসাথে আদায় করতে পারছে না, সে ব্যক্তির জন্য শাওয়ালের 6 রোজা আগে আদায় করে নেবে, পরবর্তী সময়ে তার সুযোগ অনুযায়ী সে রমাদান মাসের সিয়াম পালন করে নেবে, রমাদান মাসের সিয়ামগুলো কাদা করে নেবে। উনি আরও জানতে চেয়েছেন, যখন মহিলাদের স্বামী মারা যায় তখন তো স্বামী থেকে অর্থ পান, আরও তাদের টাকা থাকতে পারে, ইনকাম করতে পারেন। এখন বলছেন যে অধিকাংশ ব্যাংকে তো সুদ ভিত্তিক, তো আমরা টাকাটা কোথায় রাখবো? প্রসঙ্গত উনি ইসলামী ব্যাংকের কথাও বলেছেন। যদি আপনি ইসলামী ব্যাংকের মানে লেনদেন আপনার পছন্দ হয় এবং সুদভিত্তিক মনে না হয়, তাহলে আপনি সেখানে রাখতে পারেন, অসুবিধা নেই। যেহেতু তারা সুদের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে যায় যে তারা সুদী কোনো লেনদেন করে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো মোহাম্মদ মনির হোসেন, আমি একজন বই বিক্রেতা। আমার 3টা প্রশ্ন আছে স্যার। জি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে নারীদের পোশাক পুরুষেরা পরে এবং পুরুষের পোশাক নারীরা পরে, এটা কতটুকু জায়েজ এবং না জায়েজ, এই বিষয়ে দয়া করে একটু মানুষকে জানাবেন। জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা বেতরের নামাজ কেউ কেউ বলে 3 রাকাত এবং কেউ কেউ বলে বেজোড় সংখ্যা, আসলে সহি হাদিস অনুযায়ী কত রাকাত বেতরের নামাজ? আবার বলে 1 রাকাত পড়লেও বেতরের নামাজ হয়ে যাবে, বেতরের নামাজ সম্পর্কে একটু জানতে চাই। জি। আর 4 নম্বর প্রশ্ন, যিনি আলোচনা করে, যেহেতু আমি একজন বই বিক্রেতা, তার কোনো লেখা বই বাজারে আছে কিনা, ওই বইগুলো হয়তো আমি কিনে মানুষের দরবারে বিক্রি করব, এই আবেদনটুকু আমি রাখাচ্ছি যে কোনো প্রকাশনী তার বই লেখছে কিনা। 3 নম্বর প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন যে নারীরা
পুরুষের পোশাক পরে, পুরুষরা নারীর পোশাক পরে, এটা ঠিক আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নারী পুরুষের পোশাক, পুরুষ নারীদের পোশাক পরা এটি হারাম। শুধু হারাম নয়, বরং অভিশপ্ত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, ইমাম তিরমিজি সুনানের মধ্যে বর্ণনা করেন, লাআন আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত নারীগণ পুরুষের মতো পোশাক পরে অথবা যে সমস্ত পুরুষগণ নারীদের মতো পোশাক পরে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ। এরা অভিশপ্ত কাজে লিপ্ত রয়েছে। এটি হারাম এবং অভিশপ্ত কাজ। হারাম অভিশপ্ত কাজ যেগুলো রয়েছে এগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তাই এই কাজটি কোনোভাবেই জায়েজ নয়। কোনো সমাজের মধ্যে যদি পুরুষদের সুনির্দিষ্ট পোশাক প্রমাণিত হয়, আবার নারীদের সুনির্দিষ্ট পোশাক প্রমাণিত হয়, তাহলে পুরুষ কোনোভাবেই নারীদের সেই পোশাক পরতে পারবে না, আবার নারীরা পুরুষদের সেই পোশাক কোনোভাবেই পরতে পারবে না। এখানে প্রশ্ন আসবে একটি বিষয়, সেটা হচ্ছে এই, যেমন একটি পরিবেশের মধ্যে মানে হতে পারে যে পুরুষরাও সবুজ রঙের কাপড় পরে, মহিলারাও সবুজ রঙের কাপড় পরে, কিন্তু পোশাকের কাটিংটা যদি মানে সেখানে পুরুষ এবং নারীর পার্থক্য হয়ে থাকে, তাহলে সবুজ রঙের পোশাক পরা নিষিদ্ধ নয়। রঙের কোনো সমস্যা নেই, রঙের কোনো সমস্যা নয়, জি। তবে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে নির্দেশনা রয়েছে রঙের ব্যাপারে, উত্তম হচ্ছে সেটাকে অনুসরণ করা। যদি সম্ভব হয় সেটা করতে পারে। যেমন পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে সব সাদা পোশাক পরার বিষয়ে নির্দেশনা রয়েছে, সেটা তারা পরতে পারে। আর নারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে নারীরা মানে সুন্দর পোশাক, যেটি মানে সৌন্দর্যের জন্য মানে প্রয়োজন, সে ধরনের পোশাক পরতে পারবে, শালীন পোশাক পরতে পারবে। সেক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করাটা উত্তম, কোনো সন্দেহ নেই। উনি আরও জানতে চেয়েছেন যে বিতের নামাজ প্রসঙ্গে কেউ বলেন বিতের নামাজ 3 রাকাত, কেউ বলেন বিতের নামাজ বেজোর, কেউ বলেন 1 রাকাত। উনি শুদ্ধ কথা বলেছেন, সেটা হচ্ছে বিতরের সালাত 3 রাকাত নয়, বেজোট। বেজোট সংখ্যক নামাজ আদায় করাকে বিতরের সালাত বলা হয় থাকে। সেটা 1 রাকাত থেকে আরম্ভ করে 11 রাকাত পর্যন্ত আদায় করতে পারবেন, এটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিবুল আমর, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আদায় করতেন সেটা হচ্ছে তিনি 3 রাকাত বিতরের সালাত আদায় করতেন, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কানা ইউতির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের মাধ্যমে বিতির করতেন। আমাদের প্রশ্নকর্তা অর্থাৎ উনি আপনার বই বিক্রি করে থাকেন, জানতে চেয়েছেন আপনার বই সম্পর্কে। বই আমাদের এত প্রকাশিত বই নেই বললেও চলে, লাইব্রেরিগুলিতে খোঁজ করে দেখেন, যদি পাওয়া যায় ভালো। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম তাহসিনা, বাড়ি ধারা থেকে। জি, আমার প্রশ্ন, 2 বছর আগে প্রায় একটা স্থাবর সম্পত্তি বিক্রি করে প্রায় 60 লক্ষ টাকা পাওয়া যায়। 1 বছর আমি ওই টাকার টাকা দিই নাই, মনে ছিল না। এখন 1 বছর পর ওই টাকা থেকে আমি সংসার খরচ চালাচ্ছি। এখন আমি প্রথম 1 বছরের জাকাত দিতে চাই এবং পরের বছর থেকে আমি যে খরচ করছি, এখন আমি কি উপায়ে বাকি টাকার জাকাত দেব সেইটাই জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের বোন জানতে চেয়েছেন উনি সম্পত্তি বিক্রি করে 60 লাখ টাকা পেয়েছেন, কিন্তু প্রথম বছর জাকাত দেননি। জি জি, ওই টাকা এখন খরচ করছেন, সংসার চালাচ্ছেন। এখন তো উনি আগের বছরও জাকাত দিতে চান, আর এখনকার জাকাত দেবেন, কিভাবে দেবেন? মানে এই টাকাকে ওনার কাছে ক্যাশ রয়ে গিয়েছে, এটা বুঝাতে চেয়েছেন? উনি এটুকুন বলছে 60 লাখ টাকা আছে, ওইটা দিয়ে উনি সংসার চালাচ্ছেন, কিন্তু প্রথম বছর জাকাত দেননি। প্রথমবার যে জাকাতটা আপনি আদায় করেননি সেটা আপনি আদায় করে দেবেন হিসাব কষে, মানে 2.5% হিসেবে জাকাতটা আদায় করে দেবেন। আর এখন বর্তমানে কি এই টাকা পরিপূর্ণরূপে আপনার কাছে আছে কিনা, যদি যেটা থাকবে আপনার কাছে যে মানে টাকা আছে সেটা যদি নিসাব পরিমাণ থাকে, তাহলে আপনার উপর জাকাত আসবে 1 বছরের শেষে, বছরান্তে আপনার কাছে জাকাত আপনার উপর ওয়াজিব হবে। এখন সেটা নির্ভর করতেছে মানে আপনার কাছে কিভাবে টাকাটা আছে সেটার উপর নির্ভর করতেছে, সেটা কি ইনভেস্টে আছে না ক্যাশ টাকা আপনার কাছে রয়ে গিয়েছে, মানে সেটার উপর নির্ভর করতেছে। আপনি এর দিয়ে সংসার চালাচ্ছেন এ কথা বলেছেন, কিন্তু কিভাবে সংসার চলতেছে বা এখান থেকে নিয়মিত খরচ করে ফেলতেছেন কিনা সেগুলো স্পষ্ট করলে হয়তো আমরা হয়তো ভালো করে বলতে পারতাম। তবে 60 লাখ টাকা যদি মানে আপনার কাছে থেকে যায় তাহলে অবশ্যই এর উপর জাকাত আসবে, কোনো সন্দেহ নেই। এক হিসাব কষে আপনি প্রত্যেক লাখে
2,500 টাকা, মানে 2.5% আপনি জাকাত আদায় করে দেবেন বছর শেষে হিসেব করে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সুহাগ, বাড়ি গোপালগাঁও। আমার প্রশ্ন হইল, আমি একজনের কাছ থেকে 1 লাখ টাকার জমি বন্ধক রাখছি। এখন আমি এটা আবার আরেকজনের কাছে বাগে দিচ্ছি। বাগের যে খরচ হয় ওটা দুইজনেই বহন করি। এখন এটা কি সুদ হবে কিনা, এই একটা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। উনি 1 লাখ টাকা দিয়ে একজন থেকে জমি বন্ধক নিয়েছেন, সেটা আবার ভাগে আরেকজনকে নিয়ে কাজ করছেন, দুজনে খরচ বহন করেন। তো এই ব্যবস্থায় কি সুদ হবে? জি, আপনার এই পদ্ধতি সুদ। সুতরাং এটাকে আপনি মানে বন্ধক নেওয়ার পরে এটা মানে অন্যকে ভাগে দেয়া অথবা বর্গা দেয়া কোনোটাই জায়েজ নেই। সুতরাং আপনি এটাকে সুদমুক্ত করার জন্য চেষ্টা করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহাঙ্গীর হোসেন, হিরাজিল, সিদ্ধিরগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা নামাজে মোনাজাতে বলি যে আল্লাহ আপনার পায়ে সিজদা করছি অথবা কুদরতি পায়, এটা কতটা সঠিক বা কোরআন হাদিস ভিত্তিক কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন বেশি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মুনাজাতের মধ্যে মানে বলি আমরা আল্লাহ আপনার পায়ে সিজদা করতেছি অথবা কুদরতি পায়ে সিজদা করতেছি না, এটি একেবারেই ভুল আকীদা, ভুল কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহর পায়ে কোনো সিজদা নেই। কুদরতি পা তো প্রশ্নই আসে না, কুদরতি পা প্রশ্নই আসে না, কারণ কুদরতি পা কথাটি শুদ্ধই না। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো মানে এই আকীদাই ভুল আকীদা। যদি কেউ মনে করে থাকে আমরা আল্লাহকে সিজদা করছি মানে আল্লাহ তাআলার পায়ে সিজদা করতেছি, এটা একেবারেই বিভ্রান্ত, ভুল আকীদা। কারণ আমরা সিজদা করতেছি আল্লাহ তাআলার হুকুম মানে অনুসরণ করতেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ারকাউ ওয়াসজুদু এই নির্দেশ না দিতেন, তুমি রুকু করো, সিজদা করো, তাহলে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতাম না। তিনি নির্দেশ দিয়েছেন, তার নির্দেশের অনুসরণ করতেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নির্দেশকে মান্য করে আমরা মাথা নত করছি, সেটা যাচ্ছে আমরা। কিন্তু এখানে আনুগত্য আছে, এখানে আনুগত্যের জন্য সিজদা করতেছি। এই সিজদাটু আল্লাহর পায়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে নয়। এটি ভুল কথা, এটি বিভ্রান্ত আকীদা। এবং কুদরতি পা বলতে আসলে কোনো বিষয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা সাব্যস্ত হয়েছে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা করি না। আমরা জানিও না তার সুরত কি। জি, জানি না আমরা সেটি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে বলছিলাম, মোহাম্মদ আব্বাস উদ্দিন। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে মোবাইলে আপনার দেখা যায় বিভিন্ন সূরা, তারপরে কোরআন শরীফের অ্যাপস রাখা হয়, এইটা কতটুকু, এটা কি রাখা যাবে, মানে এই ব্যাপারে আর কি? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। মোবাইলে কোরআন শরীফের আয়াত, সূরা, দোয়া ইত্যাদি রাখা জায়েজ কিনা? এটি জায়েজ, না জায়েজ নয়। কারণ ডিভাইসগুলো আমাদের মূলত বড় ধরনের সহযোগিতা করে ইসলাম জানার জন্য, দিন জানার জন্য। নেটওয়ার্কগুলো আজকে আমাদেরকে খুব সহযোগিতা করে। তাই আপনি কোরআন যদি মোবাইলে রাখেন, আপনি মানে কোরআন বহন করা আপনার এই যে মানে কষ্টটুকু আর করতে হলো না। আপনি যেখানে যাচ্ছেন, আপনি গাড়িতে আছেন, মোবাইল থেকে কোরআনটাকে ওপেন করে আপনি ডিভাইস থেকে সেখান আপনি পড়তে পারতেছেন, সহজভাবে পড়তে পারতেছেন। তেলাওয়াত করার জন্য সহজ হলো। সুতরাং এই কাজটি করা জায়েজ। সব কিছু রাখা জায়েজ রয়েছে, ছবি রাখা জায়েজ রয়েছে, ভিডিও রাখা জায়েজ রয়েছে, ইমেজ রাখা জায়েজ রয়েছে, গান রাখা জায়েজ রয়েছে। শুধুমাত্র কোরআনের ব্যাপারে এই প্রশ্ন করেছেন, বাকিগুলো প্রশ্ন করলেন না কেন? এটাই বোঝা যায় যে মূলত আমরা ভালো করে জিনিসটা উপলব্ধি করতে পারিনি। বরং প্রথম এই প্রশ্নে এটাই সবচেয়ে বড় জায়েজ, সেটা হলো এখানে কোরআন এবং হাদিস, ইসলামিক জ্ঞান, যে বিষয়গুলো রাখা দরকার, যেগুলো আমাদের নৈতিক মানে প্রয়োজন, যেগুলো আমাদের ঈমানের প্রয়োজন, সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে রাখা, যাতে করে আমি নিজে যে কোনো সময় সেখান থেকে উপকৃত হতে পারি। ভাই, পৃথিবীতে কিছুই তো শূন্যস্থান থাকে না, শূন্যস্থান পূরণ করতে হবে। আমাদের ভাবতে হবে আমরা কি ভালো জিনিস দিয়ে শূন্যস্থান পূর্ণ করব না মন্দ জিনিস দিয়ে। আর আপনি এই প্রশ্ন করে আমাদের জানায় সহযোগিতা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাজিম বলছি চিটাগাং থেকে। জি, বলুন। আমার কোরবানি সম্পর্কে দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো
আমাদের ইমাম সাহেব বলেন যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল নখ বা এই জাতীয় লোমটোম কোনো কিছুই কাটা যাবে না কোরবানির আগ পর্যন্ত, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যে কোরবানি দেবে। এখন আমার চুল নখ যদি কাটি তাহলে গুনাহ হবে নাকি? তো এটা কতটুকু সহি হাদিস সম্মত? আরেকটা প্রশ্ন হলো, আমরা তো গরু কোরবানি দিই 7 ভাগে, এবং 7 ভাগের অন্যান্য শরিক যারা আছেন তাদের যদি কেউ অসৎ ইনকাম বা ঘুষখোর হয়, অথবা আমি জানি না তার ইনকাম সোর্স কি, এরকম কেউ যদি শরিক থেকে থাকেন তাহলে সেই কোরবানিটা আমার হবে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। উনি শুনেছেন ইমাম সাহেব থেকে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি পর্যন্ত চুল নখ কাটা যাবে না, কাটলে গুনাহ হবে। এই কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি যে কথাটি শুনেছেন ইমাম সাহেবের কাছ থেকে এটি শুদ্ধ শুনেছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। বাকি এটি শুধুমাত্র ওই ব্যক্তির জন্য, লিমান কানা ইউদাহি, যে কোরবানি করবে, পরিবারের সব সদস্য নয়, সকল সদস্য নয়, মানে যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তারা না, মানে শুধুমাত্র যে কোরবানি করবে, অর্থাৎ যিনি কর্তা তিনি শুধুমাত্র এই কাজটি করবেন। একেবারে কোরবানি করা পর্যন্ত তিনি চুল নখ এগুলো কাটবেন না। যখন কোরবানি করা হবে তখন তিনি চুল নখ কাটবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে, একদল উলামায়ে কেরাম এটাকে ওয়াজিবও বলেছেন। সুতরাং মানে আমরা এটাকে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছি হলেও কিন্তু সুন্নাহ এর মধ্যে তাকিদ রয়েছে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইউকলিম আদফারাহু, সে তার মানে নখগুলো কাটবে না এবং চুলগুলো সে মানে ছোট করবে না। এখান থেকে বোঝা যায় যেটা সেটা হলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাই গুনাহ হবে এই কথাটাও তিনি সঠিক বলেছেন। আর একটু সহজ করার জন্য, পরিবারের 7 জন সদস্য আছেন, কর্তা তো একজন, বাবা, উনি অর্থ দিয়ে একটি গরু কিনলেন এবং পরিবারের অন্য সদস্যদের উনি শরিক করলেন, জি জি, পক্ষ থেকে কোরবানি দিলেন। তো এক্ষেত্রে চুল নখ কাটবে না শুধু বাবা? শুধু বাবা, জি। তার ছেলে মেয়ের প্রশ্ন আসবে না? না, শুধুমাত্র যিনি কোরবানি দিচ্ছেন তার পক্ষ থেকে মানে তিনি শুধুমাত্র মানে চুল নখ কাটবেন না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে গরুতে তো 7 ভাগ দেওয়া যায়, এখন অন্য শরিকরা যদি কেউ অসৎ ইনকাম করেন, ঘুষ খান, অথবা এমন শরিক আমি তার সম্পর্কে জানি না, এক্ষেত্রে কোরবানির কী অবস্থা হবে? যার সম্পর্কে জানেন না তাকে আর মানে এ নিয়ে মানে কোনো ধরনের কনফিউশন করার সুযোগ নেই, ঘাটাবার দরকার নেই। মানে এতটুকুই যথেষ্ট যে আপনি জানেন না, তাহলে আপনি মনে করবেন যে তার ইনকাম হালাল হারাম নয়, সন্দেহ করার কোনো প্রয়োজন নেই, এটি জায়েজ এবং কোরবানি হয়ে যাবে। বাকি যার ব্যাপারে নিশ্চিত কনফার্ম হয়েছেন, আপনি যদি কোরবানি দেওয়ার পরে আপনি কনফার্ম হন তাহলে আপনার কোরবানি হয়ে গিয়েছে। আর কোরবানি দেওয়ার আগে যদি আপনি কনফার্ম হন তাহলে চেষ্টা করবেন তার কাছ থেকে মানে তাকে আপনি এই শরিক থেকে মানে তাকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোরবানি আপনার হয়ে যাবে। যেহেতু আপনি তাকে হয়তো আগে থেকে চুক্তি হয়ে গিয়েছে, এখন সম্ভব হচ্ছে না, আর এখানে কোরবানিতে উনি অংশ দিচ্ছেন, পুরো দিচ্ছেন না, কোনো অংশ যদি শুদ্ধ টাকা হয় ওনা তো হয়ে যাওয়ার কথা, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রফিকুল ইসলাম, আমি বলছি। জি বলুন। বিভিন্ন সমিতি কোম্পানি এগুলিতে লোন দেওয়া কি হবে? লোন নিচ্ছেন কি সুদের ভিত্তিতে? লোন কি ধরা লাভ নেই কিছু, 10,000 টাকা নিলাম, 11,000 টাকা নিল, এরকম নির্দিষ্ট সময়ে না? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, কি বলতে চাচ্ছেন? উনি বলছেন যে বিভিন্ন সমিতি থেকে যে লোন নিই আমরা, যেমন 10 টাকা লোন নিলাম, আমাকে এটা দিতে হবে 11,000 টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা কি সুদ হবে কিনা? এটাই তো সুদ। সুদ তাহলে আর কোনটি? এটাই সুদ। এটা কি বলা হয় থাকে সুদ? জি, আপনি টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা নিলেন, এটাই সুদ। ঋণের বিনিময়ে অতিরিক্ত নিলেন, এটাই সুদ। সুতরাং এটা সুদ, একেবারে 100% সুদ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আতিয়ার রহমান, রাজশাহী থেকে বলছি। জি ভাইয়া বলুন।
হ্যাঁ, আমার একটা প্রশ্ন যে আমার ফাদার মারা গেছেন, আমরা দুই বোন আর এক ভাই, একটা বোনও মারা গেছে, এক বোন বেঁচে আছে। তো উনি ওনার অংশ তাদেরকে দিয়েছেন এবং আমার অংশ আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। তো এখন আমার ভাগ্নেরা বলে যে না আমরা আরো পাবো, এই ব্যাপারে আমি কি করতে পারি? আপনি পেয়েছেন প্রশ্নটি? জি, প্রশ্ন পেয়েছি। জি, ওনারা মানে দুই ভাই, এক ভাই দুই বোন, এখন ওনার আব্বা রেজিস্ট্রি করে দিয়ে গেছেন ভাইকে আর বোনদেরকে মানে অংশ রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন বোনদের প্রশ্ন হচ্ছে যে ওনারা আরো ভাগ্নদের প্রশ্ন হলো ওরা পাবেন আরো। জি, আরো পাবেন, মানে ভাইয়ের কাছে আরো পাবেন। আপনি আপনার আব্বা যে কাজটি করে গেছেন এই কাজটি শুদ্ধ করেননি, যদিও আপনার আব্বা তার কাজটি আসলে শরিয়া অনুযায়ী বৈধ হয়নি। তিনি যেটা লিখে দিয়ে গেছেন সেটা শুদ্ধ নয়। এখন যদি তারা মেনে নিত তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতেন, কিন্তু এখন যেহেতু বোনেরা এটা মেনে নেয়নি, বরং তারা দাবি করতেছে যে আমাদের হক রয়ে গিয়েছে, মানে আব্বা আমার বেশি দিয়ে গেছে বা এই ধরনের কিছু, তাহলে এক্ষেত্রে আপনি শরিয়া অনুযায়ী বন্টন করার জন্য চেষ্টা করুন। তিনি যে বন্টনটা করে দিয়ে গিয়েছে সে বন্টনটাকে বাতিল করে দিয়ে আপনি শরিয়া অনুযায়ী বন্টন করে দেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি আপনার আব্বাকেও রক্ষা করতে পারলেন আর আপনি নিজেও মানে রক্ষা পেয়ে গেলেন, এবং শরিয়া অনুযায়ী এখানে কোনো ধরনের দ্বিমত থাকলো না। বাকি আমি জানি না হয়তো মানে ভাইকে মানে বেশি রেখে দিয়ে গেছেন কিনা, সেটা আপনি বলতে পারবেন কতটুকু বেশি রেখে দিয়ে গেছেন। সেক্ষেত্রে আপনি এটাকে সমঝোতার মাধ্যমে সুরাহা করলে সবচেয়ে উত্তম হয়। তাদের সাথে সমঝোতা করার জন্য চেষ্টা করুন, এখানে সমঝোতা সবচেয়ে বৈধ এবং উত্তম পন্থা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মঞ্জুর হোসেন, পাবনা থেকে বলছি। আমি দারুস সালামের বই বেশি। এখন ঘটনা হচ্ছে আমি কুরবানির বিষয়ে একটা প্রশ্ন করব। জি, সেটা হচ্ছে কোম্পানির বই বিক্রি করে খাই আমি, সে কোম্পানি যদি আমাকে বোনাস দেয় বছরের শেষে, কি আমি চাইনি বোনাস হিসাবে যে ভাই আপনি আমাকে কিছু টাকা দেন, ওই টাকা দিয়ে কি আমার বাবা জীবিত আছে, আমার বাবার নামে যদি আমি কুরবানি দিই এই কুরবানিটা কতটুকু হবে? আর আরেকটা প্রশ্ন, যদি আমি ঋণ থাকি, ঋণ যদি আমার সামান্য ঋণ থাকে, ঋণ যদি দেওয়ার ক্রয় ক্ষমতা থাকে, তবু কি আমার জন্য কি কুরবানি হবে কিনা, এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি বই বিক্রি করেন, কমিশন পান, বোনাস পান, এ তো অসুবিধে কি? তো আপনার শুদ্ধ টাকা। জি জি। তো আপনার বাবা জীবিত আছেন বা বাবা যদি মৃতও থাকেন, তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন কিনা? আর কিছু ঋণও আছে, তো এখানে কোরবানি কী অবস্থা হবে? হ্যাঁ, আপনি কোরবানি করতে পারেন, আপনার আব্বা পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। ঋণ থাকলে কোরবানি করতে হবে না, অথবা কোরবানি করলে ঋণ হবে, ঋণ থাকলে কোরবানি করলে কোরবানি হবে না, এটি শুদ্ধ বক্তব্য নয়। বরং ঋণ থাকলেও তিনি কোরবানি করতে পারবেন। কোরবানি যে ফজিলত বা মর্যাদা রয়েছে, সওয়াব রয়েছে, সেগুলো তিনি পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি ঋণ যথাসম্ভব আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ঋণকে মাথায় রেখে মানে অতিরিক্ত মানে সুন্নাত কাজ বা নফল কাজ সেগুলো না করাটাই উত্তম। কারণ হলো ঋণ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, আমরা ঋণকে আসলে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহাম ঋণের কারণে এক ব্যক্তির জানাজা সালাত আদায় করেননি। সুতরাং ঋণ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, ঋণকে মূল্যায়ন করতে পারলে আমরা বুঝতে পারতাম যে কত ভয়ঙ্কর বিষয়। কিয়ামতের দিন আপনার নেক আমল থেকে সেটাকে পরিপূর্ণরূপে আদায় করে দিতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম হলো শাহিন। জি। আমার আব্বা মারা গেছে, এখন আমি আমার মাস নামে কুরবানি দেই। এখন আমি তো আপনার মা জীবিত আছেন? আপনার মা জীবিত আছেন? জি, আমার মা জীবিত আছে, আমি মার নামে কুরবানি দেই, আমার নামে দেই না। ভাই, মার নামে না বলে বলেন মার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। কি জানতে চেয়েছেন কি আপনি? মানে মায়ের নামে কোরবানি, বাবা মারা গেছেন, মা জীবিত আছেন, মার পক্ষে কোরবানি দেন, ওনার নিজের নামে দেন না, ঠিক আছে কিনা? নিজের পক্ষে দেন না? না, আপনি যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়, যারা ওয়াজিব বলেছেন তাদের মতে কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয়, তাহলে আপনি কোরবানি আপনার পক্ষ থেকে আদায় করবেন, মায়ের পক্ষ থেকে নয়। জি। আর যদি ওনার 2 ভাগ দেওয়ার সামর্থ্য থাকে, সেক্ষেত্রে মাকেও আনতে পারেন। হ্যাঁ, মাকেও যোগ করতে পারেন। 1 ভাগ হলে প্রথমে নিজেকেই দিতে হবে, নিজের পক্ষ থেকেই আদায় করবেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সুমন আসসালাম। বলছিলাম যশোর থেকে যে জি। আমাদের দেশে অনেক ইন্স্যুরেন্স আছে যারা ইসলামী নামে ইন্স্যুরেন্স করা, এদের এখানে কিছু অপশন আছে যে হজের জন্য একটা অপশন যে প্রত্যেক বছরে কিছু টাকা জমা করে মেয়াদ শেষে হয়তো 10 বছর কি 5 বছর পরে মেয়াদ শেষে যে টাকাটা হবে মুনাফা সহ ওই টাকা দিয়ে কেউ হজ করা মানে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে বিভিন্ন কোম্পানি আছে ইন্স্যুরেন্সের যেগুলো হজের প্রজেক্ট তারা আবিষ্কার করেছে এবং তারা সেখানে টাকা গ্রহণ করে থাকে, তারপরে তারা মুনাফা দিয়ে থাকে। যদি সেটা সুদভিত্তিক না হয়ে থাকে তাহলে জায়েজ হবে, কিন্তু সুদভিত্তিক কিনা সেটা আপনাকে কনফার্ম করতে হবে। তারা কিসের ভিত্তিতে আপনাকে মানে সেই মুনাফা দিচ্ছে? যদি মুনাফাটা সুদভিত্তিক হয় এবং সুদি লেনদেন হয়ে থাকে তাহলে সেটা যতই আপনাকে শরিয়ার বক্তব্য দেখ না কেন এটা আপনার জন্য জায়েজ নেই, আপনি গ্রহণ করতে পারবেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি দুবাই থেকে বলছিলাম, অনেক সময় ধরে চেষ্টা করছি, পাচ্ছি না, বা আমরা কাজের অভাবে কাজের তাড়নায় সবসময় অনুষ্ঠানটা দেখতে পারি না। হ্যাঁ, ধন্যবাদ লাইনটা আপনাকে। পেয়ে জন্য ভালোই লাগলো। আজকে আপনার সাথে আমাদের যোগাযোগ সুন্দর হলো। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। জি। এবং আমার প্রশ্নটা হচ্ছে যে উটের গোশত খেলে কি ওযু ভেঙে যায় কিনা, আর যদি ভেঙে যায় তাহলে কেন ভাঙে? এটা তো হারাম কিছু না। জি জি জি। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটু লম্বা, আপনারা নেবেন? সংক্ষেপে বলার চেষ্টা করুন। ইসলামে নারী নেতৃত্বের ব্যাপারে কি নারীকে আমরা খলিফা বানাতে পারবো কিনা না, এবং এটা তো ইসলামে কোরআনের ভাষা জায়েজ নেই, তাহলে আমরা বাংলাদেশে দেখছি যে ইসলামিক অনেক দলগুলা নারীর সাথে আছে, এটা কতটুকু বৈধ? কিন্তু ধন্যবাদ এটা তো আপনাকে। এখানে কোনো আপনার যুক্তি। প্রশ্নটা আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো ওনার ওটের গোশত খাওয়ার পরে অজু কি ভেঙে যাবে, আর ভেঙে গেলে কেন? না, অজু ওটের গোশত খাওয়ার পর অজু ভেঙে যায় না। ওটের গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে অজু করা। তাই যদি কেউ ওটের গোশত খান তিনি তখন অজু করে নেবেন, এটা হলো বিধান। এই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআব্বুদি বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানটি দিয়েছেন ইবাদত হিসেবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উটের গোশত খাওয়ার পরে উজু করবে। আপনি এখানে উল্লেখ করেছেন যে উটের গোশত হারাম নয়, হারাম খেলেছে উজু নষ্ট হয়ে যাবে এই কারণে বলা হয়নি। এটা কিন্তু এই কারণে বলা হয়নি। যেমন কেউ যদি বিড়ি বা সিগারেট খায়, এটা তো হারাম, কিন্তু তার উজু নষ্ট হবে কিনা? না, উজু নষ্ট হবে না। হারাম খেলে উজু নষ্ট হয় এই কথা কেউ বলেনি। সুতরাং এটি ইসলামের বিধান, এই বিধানটা যেভাবে এসেছে সেভাবেই বুঝতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এর হিকমত বা তাৎপর্য কী আছে সেটা আমরা উপলব্ধি করতে পারি, আবার কোথাও কোথাও সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তার মধ্যে এটা একটা যে আমরা উপলব্ধি করতে পারি না। এই বিষয়ে ওলামায়ে কেরাম অনেক দীর্ঘ আলোচনা করেছেন, প্রায় 1 ঘন্টার আলোচনা হতে পারে। এই জন্য আমরা সেদিকে যাচ্ছি না। মোদ্দা কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো এটা তাআব্বুদি বিষয়, ইবাদত সম্পৃক্ত বিষয়। সুতরাং এখানে কেন করব এই প্রশ্ন আসবে না, কারণ এখানে ওই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। সময়ের শেষ পর্যন্ত চলে এসেছি। এই সময় আবার একটি প্রশ্ন এরকম দীর্ঘ আলোচনা দাবি রাখে, কিন্তু আমাদের সময় হবে না। নারী নেতৃত্ব প্রসঙ্গে ইসলাম মূলত নারীকে খলিফা করার নির্দেশনা দেয়নি, সুতরাং এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু প্রেক্ষাপট যদি হয়ে যায় সেখানে আমাদের কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। সেই জন্য আপনি অতিরিক্ত এ নিয়ে টেনশন করার দরকার নেই, আপনি চুপ থাকলেই ভালো। যদি জনগণ চায় তাহলে জনগণের নেতৃত্ব যাকে চাইবে সে তিনি লাভ করতে পারবেন। দর্শক, সময়ের অভাবে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হজ, উমরা ও জিয়ারত। এটি লিখেছেন মোহাম্মদ শামসুল হক সিদ্দিক। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে হুজ্জা চ্যারিটেবল সোসাইটি। গবেষণায় ডক্টর মঞ্জুর ইলাহি, আবদুল্লাহ শহীদ আব্দুর রহমান, আরও অনেকে। সম্পাদনা মোহাম্মদ শামসুল হক সিদ্দিক। গ্রন্থটির মূল্য 145 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে, হজের ফজিলত ও তাৎপর্য, হজ কর্মসমূহের সংক্ষিপ্ত ইতিহাস, হজ পালনের পবিত্র স্থানসমূহের পরিচিতি, হজের পরিস্থিতি, বাংলাদেশ থেকে হজ যাত্রা, হজের সফর শুরু, এহরাম অবস্থা নিষিদ্ধ বিষয়সমূহ, পবিত্র মক্কায় প্রবেশের বিবরণ, তাওয়াফুস সাই, জিলহজ, উকুফে আরাফা, জিয়ারতে মদিনা, হজকারী ভুল ত্রুটি, আরও চমৎকার সব বিষয় রয়েছে। হজ, উমরা ও জিয়ারত
গাইড এই গ্রন্থে সময় একেবারে শেষে যদি দু এক লাইনে কিছু বলেন। এটি একটি গবেষণা বই, হজ এবং ওমরার উপর যেই গাইডটি তৈরি করা হয়েছে, কোরআন এবং হাদিসের আলোকে নির্ভরযোগ্য। যারা বিশেষ করে হজে যাচ্ছেন তারা চেষ্টা করুন এই ধরনের বই কালেকশনে রাখতে পারলে আপনারা হজ এবং ওমরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো লাভ করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।